গেছে। ঘড়িতে বাজে এখন 4:39। 5টার সময় বেরোর কথা, কেন গাড়ি বাইরে বের করতে হবে। তো আজকে রাইড কোথায় করছি সেটা আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে। আজকে আমার সঙ্গে রাইড করছে, অর্থাৎ প্লেন আছে আমার ওয়াইফ। ট্রিপ 1 করে দিয়েছি আর অলরেডি মিটার 0 করে দিয়েছি আমি। তো আজকে রাইড করছি আমরা কাকদ্বীপ। তো চলো মেন রোডে উঠে যাক। আজকে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আগেই জানিয়ে দিলাম, কাকদ্বীপ বলেছি। তো কাকদ্বীপ যেতে গেলে কোন রাস্তাতে যেতে হবে সেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, আমি লক্ষণ। তো সুপ্রভাত জানাই। এখন ঘড়িতে বাজে 4:50। তো পেট্রোল তো আগের দিনই ফুল ট্যাঙ্ক করে রেখেছি, কেন সময় পাবো না, বা এই সময় এত সকালে পেট্রোল পাম্প খোলা থাকবে না। গুগলে দেখাচ্ছে 102 কিলোমিটার রাস্তা আছে এবং 2 ঘন্টা 50 মিনিট টাইম লাগবে। তো আমি মনে করি এতে বেশি টাইম লাগবে, কেননা ওইদিকে রাস্তাটা সিঙ্গেল রাস্তা। অর্থাৎ এখন চলে এসেছি উত্তরপাড়া। বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে, রাত্রিবেলায় কত লাইটগুলো জ্বলছে। এই যে এটা হচ্ছে উত্তরপাড়া প্রবেশদ্বার। এখান থেকে কলকাতা দেখাচ্ছে 15 কিলোমিটার রাস্তা আছে। আমরা এখন ধরবো ড্রাইভার হারবার রোড। আপনারা ভিডিওটির মধ্যেখানে স্কিপ করবেন না প্লিজ, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, দেখবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে কী করবেন সেটা আমি এখন এই মুহূর্তে বলবো না। আজকে বিশেষ করে সানডে, তার মধ্যে তো এই জন্য রাস্তা ফাঁকা আছে। বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নবান্ন, আমাদের মুখ্যমন্ত্রী বসে। আজকে তার রেজাল্ট অর্থাৎ উপনির্বাচন হয়েছে। তো আজকে ওনার ভাগ্য নির্ধারণ করা হবে। তো উনি আজ এবারে মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না সেটা আজকে জানা যাবে। এই সেই নবান্ন, এত লড়াই। টোল ট্যাক্সে চলে এসেছি। এটা আমাদের দ্বিতীয় হুগলি সেতু ব্রিজের টোল ট্যাক্স। আগে এখানে টোল লাগতো, বর্তমানে এখন টোল লাগে না। আগে 5 টাকা করে বাইকে লাগতো, এখন ফ্রি হয়ে গেছে। এতে বাঁ দিকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর আমরা দ্বিতীয় হুগলি সেতু ব্রিজের উপর দিয়ে রাইড করছি। আর এই নদীটা দেখছেন গঙ্গা নদী। তো আজকে সকালটা একটু অন্যরকম মাত্রা নিচ্ছে। কেন আজকে সকালটা আমার ওয়াইফের কাছে নতুন একটা সকাল। কেন তার কারণ উনি সকালবেলা ওঠে 8, 8:30, 9টায়। তো আজকে এত সকালবেলায় যে দৃশ্য দেখছে, আগে এখানে ছবি তোলা যেত, বর্তমানে এখন বন্ধ করে দিয়েছে। কয়েকটা সুসাইড হওয়ার পরে এখানে আর দাঁড়াতে দেয় না। এখানে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, ক্যামেরা অতটা আসছে কি বুঝতে পারছি না। আর দাঁড়িয়েছি, তার ফলে ব্রিজ প্রচণ্ড ভাইব্রেশন হচ্ছে। চলো যাওয়া যাক তাহলে। এখন ঘড়িতে বাজে 5:28। সকালবেলা রাইড করার মজাই আলাদা। ওয়েদারটা খুব সুন্দর আছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালোই লাগছে। আর আগেই বলেছিলাম সকালবেলা বেরোবার একটা কারণ আছে, রাস্তা ফাঁকা থাকে, ট্রাফিক কম থাকে। এটা আমাদের কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং। দীর্ঘদিন ধরে মাঝেরহাটে ব্রিজটা বন্ধ থাকার কারণ তখন আমরা আসতে পারিনি, কারণ ব্রিজটা ভেঙে পড়েছিল। এটা সেই নতুন ব্রিজ। বেশ ভালো লাগছে সকালবেলা এখান থেকে রাইড করতে। এখন জোকা এসে পৌঁছে গেছি। এই যে লেখা আছে জোকা, ওটা হচ্ছে মেট্রো স্টেশন জোকা।
আজকে দেখুন সূর্যটা এত অপূর্ব লাগছে, সানি সানি, মেঘলা নেই কোনো ওয়েদার। এই রোডটি হচ্ছে 117 NH 117 জাতীয় সড়ক, এটা 117 নম্বর জাতীয় সড়ক, সিঙ্গেল রোড, অর্থাৎ আপ অ্যান্ড ডাউন গাড়ি হচ্ছে। এটা প্রচণ্ড কেয়ার, সতর্কভাবে গাড়ি চালাতে লাগে, অন্য মানুষ হলে বিপদ লেগেই থাকবে। গাড়ি এই যে ডমিনার, আমতলায় এসে পৌঁছে গেছি। ড্রাইভার হারবার সোজা, বাদিকে গেলে হচ্ছে বারুইপুর, আমরা স্ট্রেট যাব। এটা হচ্ছে আমতলা মোড়। এই সাইড দিয়ে বেরোনো যায় নাকি, ট্রাকের চারদিকে লাইন লেগে গেছে। গাড়ি, এত বড় গাড়ি, উড়ে বাপরে বাপ, বিশাল বড় গাড়ি। কি হয় এটা, কি জানি কি হয় এটাতে। কথা এটা নিয়ে চালাতে হয়ে যাচ্ছে গাড়ি চালাতে। Siempre estamos esperando la Navidad, siempre para siempre realidad, siempre viene contado la felicidad, toda la felicidad, toda la felicidad. Siempre estamos esperando la Navidad, siempre para siempre realidad, siempre viene contado la felicidad, toda la felicidad, toda la felicidad. চলে এসছি নতুন রাস্তা, তো এখানে হারু পয়েন্ট। আপনারা এই বাদিকে গেলে আপনি গঙ্গাসাগর তো নতুন রাস্তাটা যেতে পারবেন। 8 নম্বর লট এটা। এই ডান দিকটায় গেলে আপনার কাকদ্বীপ স্টেশন পড়বে। কাকদ্বীপের মেন বাস স্ট্যান্ড, এখান থেকে বিভিন্ন জায়গায় সব বাসে করে সব যাত্রীরা যায়। আর এই বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা আছে কাকদ্বীপ কোর্ট। এটা হচ্ছে পূর্ত ভবন কাকদ্বীপ। কাকদ্বীপ মেন সিটির যে বাজার, এইটা দেখছেন কত ভিড়।
অর্থাৎ সকাল 10টার সময় দোকান খোলে, রাত্রি 8টার সময় বন্ধ হয়, অর্থাৎ দিনের বেলা আর কোনো বন্ধ হয় না দোকান। দেখছেন তো প্রচুর। আর এখান থেকে মাস্ক বলতে কারোর মুখে মাস্ক নেই কারোর, তো করোনা তো এমনি আসবে বোঝা যাচ্ছে। দেখুন আপনারা দেখুন, প্রতিটা লোকের মুখে মাস্ক নেই। এটা আছে কাকদ্বীপের চৌরাস্তা, দেখছেন তো। আমরা এখন কাকদ্বীপে যে হসপিটাল আছে সেই হসপিটালের সামনে দিয়ে এসে গেছি। এটা আছে কাকদ্বীপ হসপিটাল, আর এইটা দেখা যাচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল যেটা আছে এটা। এটা তার মেন গেট। ব্লগ এখানেই শেষ করছি আজকে। কাকদ্বীপে অলরেডি পৌঁছে গেছি, আমার যে ডেস্টিনেশন ছিল সেখানেই পৌঁছে গেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে কী করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। এই যে আমার বাইক।